আসসালামু আলাইকুম। বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ এবং রিস্ট্রিক্টেড এরিয়া হচ্ছে সেনা সদর দপ্তর। এরপরে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ এবং রিস্ট্রিক্টেড এরিয়া হচ্ছে জাতীয় সংসদ ভবন, প্রেসিডেন্টের বাসভবন বঙ্গভবন, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন। এই জায়গাগুলি রিস্ট্রিক্টেড এরিয়া, সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ, প্রবেশযোগ্য নয়। এর মানে কি ওই জায়গা নিষিদ্ধ এরিয়া মানে কি? সংসদ ভবন, প্রেসিডেন্টের বাসভবন, গণভবন, সেনা সদর দপ্তর আপনাকে প্রবেশ করতে দিবে? তার কারণ কি? দিবে না কেন? ওই জায়গার গুরুত্ব আছে, ওই জায়গার আলাদা একটা গুরুত্ব রয়েছে, ওই জায়গার আলাদা একটা দাম রয়েছে, মান রয়েছে। ওটা বাংলাদেশের মাদারবোর্ড, মূল মগজ, মূল জায়গা, হৃৎপিণ্ড। ওই জায়গাগুলিতে সর্বসাধারণ জন্য প্রবেশ নিষেধ, এই কারণে ওটা গুরুত্বপূর্ণ এরিয়া। ঠিক তেমন গুরুত্বপূর্ণ জায়গার ক্ষেত্রে মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রিস্ট্রিক্টেড গুরুত্বপূর্ণ এরিয়া, যা মুসলমান ব্যতীত অন্যান্য অমুসলিমদের জন্য প্রবেশ নিষেধ। আল্লাহ পাক সূরা ৩-এ বলেন, ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরী। আগে বলেছি, যখন কোনো জায়গা এবং সময়ের ক্ষেত্রে আল্লাহ পাক হারাম শব্দ ব্যবহার করে, ওই জায়গাটা গুরুত্বপূর্ণ, ওই সময়টা গুরুত্বপূর্ণ। মক্কার গুরুত্বপূর্ণ এবং পবিত্রতা ঘোষণা করেছেন, গুরুত্বপূর্ণ এরিয়া হিসেবে ঘোষণা করেছেন পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মদিনাতুল মুনাওয়ারা পবিত্র জায়গা, গুরুত্বপূর্ণ এরিয়া এবং হারাম স্থান নির্ধারণ করেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মক্কা এবং মদিনাতে কিছু কিছু হালাল কাজ করাও নিষিদ্ধ। যেমন মক্কা মদিনাতে আপনার কোনো গাছ উকড়াইতে পারবেন না, আপনার জন্য নিষিদ্ধ। কোনো গাছ কাটতে পারবেন না। কোনো পশু মক্কা এবং মদিনার এরিয়ার ভিতরে জবাই করে আপনি খেতে পারবেন না, এটা নিষিদ্ধ। মক্কা এবং মদিনাতে আপনি মারামারি করতে পারবেন না, এটা নিষিদ্ধ। এই এরিয়ার ভিতরে সকল প্রকার গ্যাঞ্জাম নিষিদ্ধ, কিছু কিছু হালাল কাজও সেখানে নিষিদ্ধ। তার কারণ ওটা গুরুত্বপূর্ণ এরিয়া, ওই জায়গাটা অত্যন্ত মুমিনের জন্য গুরুত্বপূর্ণ। ওখানে মারামারি, কাটাকাটি, জবাই করা, কোনো ধরনের কোনো হাঙ্গামা করা নিষেধ, গুরুত্বপূর্ণ এরিয়া। ওইটা নির্ধারণ করেছেন, মক্কার পবিত্রতা নির্ধারণ করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আর মদিনাতুল মুনাওয়ারার পবিত্রতা নির্ধারণ করেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হজ করার সময় হজের একটি ফরজ হচ্ছে ইহরাম বাঁধা। হজের ফরজ যে কাফনের কাপড় পরে ইহরাম বাঁধে, এই ইহরাম বাঁধা হজের একটি ফরজ অংশ। ইহরাম মানে কি? ইহরাম মানে নিজের উপরে হারাম করা, কিছু কিছু হালাল জিনিস নিজের উপরে হারাম করা। ইহরাম বাঁধা মানে কি? হারাম করা। যখন কোনো ব্যক্তি ইহরাম করবে, কিছু কিছু হালাল জিনিস তার জন্য হারাম হয়ে যায়। ইহরাম বাঁধার পর থেকে ধরে হাতের নখ কাটা নিষিদ্ধ, চুল কাটা নিষিদ্ধ। এই জন্য জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 জিলহজ আরাফার দিন পর্যন্ত মুসলমানরা, তাম পৃথিবীর মুসলমানরা হাজিদের সদৃশ্য রূপ ধারণ করার ক্ষেত্রে চুল কাটা, নখ কাটা, এগুলো কি? ইহরাম বাঁধার কারণে নখ কাটা হারাম, চুল কাটা হারাম। ইহরাম বাঁধার পরে স্বামী স্ত্রী বৈধ সংসারে যাওয়া নিষেধ। ইহরাম বাঁধার পরে কিছু কিছু হালাল জিনিস আপনার জন্য হারাম হয়ে যায়, যেটা করা যায় কিন্তু ইহরাম বাঁধার পরে আর করা যায়, নিজের উপরে হারাম করতে হয়। ঠিক তেমন ইহরাম বাঁধা, হারাম করা পবিত্র ভূমি মক্কা এবং মদিনা জায়গার ক্ষেত্রে হারাম। হারাম শব্দ ব্যবহার করেছে আল্লাহ পাক ওই জায়গার গুরুত্ব বোঝানোর কারণে। এখন আসেন সময়ের ক্ষেত্রে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহর 12টি মাস গণনার ভিতরে 4টি মাস হারাম মাস, গুরুত্বপূর্ণ মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলকদ 2 নাম্বার, জিলহজ 3 নাম্বার, চলতেছে যে মাস মুহররম। এই টানা সালাসা 3 মাস নিষিদ্ধ মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ব্যাখ্যা করেছেন, এই 3টি মাস টানা নিষিদ্ধ হারাম মাস। আরেকটি মাস নবীজি বলেন রজব মাস। এই 4টি মাস গুরুত্বপূর্ণ হারাম মাস। কেন?
পৃথিবীর সমস্ত মুসলিম দেশ থেকে হজের জন্য মক্কা এবং মদিনাতে রওনা করবে। হজের পথকে সহজ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলিতে এই 4টি মাস যুদ্ধ করাও পর্যন্ত নিষিদ্ধ। তার কারণ, যদি যুদ্ধ লেগে যায় মুসলমানরা হজ করতে যেতে পারবে না। জিলকদ মাসে হজে যাবে, জিলহজ মাসে হজ সম্পাদন করবে, মুহররম মাসে হজ শেষ করে নিজ দেশে ফিরে আসবে। আর রজব মাসকে নিষিদ্ধ করেছে, হারাম করেছে কেন? এই রজব মাসে সমস্ত পৃথিবী থেকে মুসলমানেরা উমরাহ আদায় করার জন্য যাবে মক্কা মদিনাতে। এই জন্য এই 4টি মাস হজের গুরুত্ব বজায় রাখার জন্য মুসলিম দেশগুলিতেও যদি যুদ্ধ লেগে যায়, নবীজি বলেন যুদ্ধ করা নিষেধ, অস্ত্র উত্তোলন করা নিষেধ। কুফার কাফেরদের পক্ষ থেকে যদি যুদ্ধ চাপিয়ে দেওয়াও হয়, তাহলে নবীজি বলেন মুসলিম রাষ্ট্রের দায়িত্ব হবে সেই যুদ্ধ বাঁধিয়ে না ফেলে সেটাকে প্রতিহত করার। এই 4টি মাসকে যুদ্ধ করার জন্য আল্লাহর রাসূল নিষেধ করেছেন। এই 4টি মাস মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ করার জন্য নিষেধ করেছেন, হজের পথকে সহজ করার জন্য। সম্মানিত উপস্থিতি, হারাম জায়গা এবং হারাম সময়, হারাম জায়গা মক্কা এবং মদিনা, হারাম সময় এই 4টি মাস জিলকদ, জিলহজ, মুহররম, রজব। হারাম জায়গাতে কেউ যদি সওয়াবের কাজ করে, যেমন মক্কা এবং মদিনা, এই গুরুত্বপূর্ণ 2টা জায়গাতে কেউ যদি সওয়াবের কাজ করে, তাহলে তার ক্ষেত্রে নবীজি বলেন মদিনাতে 100 গুণ ইবাদত করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আপনি এখানে নামাজ পড়লে যে সওয়াব, মদিনাতুল মুনাওয়ারায় 100 গুণ। সুবহানাল্লাহ। আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করলে যেই সওয়াব, মক্কাতুল মুকাররমায় ইবাদত করলে 2 রাকাত নামাজ আদায় করলে 1000 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ। হারাম জায়গাতে, গুরুত্বপূর্ণ জায়গাতে আপনি ইবাদত করলে সেটার সওয়াবও বেশি। ওই 2টা গুরুত্বপূর্ণ জায়গায় যদি কোনো পাপ করেন, সেটার পাপের ওজনও বেশি। ঠিক তেমন এই 4টি মাস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর সকল উম্মতেরা, তোমরা এই 4টি মাসকে, হে পৃথিবীর উম্মতেরা, তোমরা এই 4টি মাসকে নিজেকে সংশোধন করো, সংযোজন করো। এই 4টি মাসে তোমরা মারামারি, কাটাকাটি করো না। অন্য মাসে গুনাহ করলে যেই পাপ হয়, এই 4টি মাসে গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাপের ওজনটা বেশ ভারী করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। যদি কোনো মুসলমান উম্মত এই 4টি মাসে কোনো ইবাদত করে, কোনো বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য মাসের চাইতে এই 4টি মাস ইবাদতের সওয়াব বেশি দান করেন। সুবহানাল্লাহ। কাজে এই 4টি মাস সমস্ত উম্মতদের জন্য গুরুত্বপূর্ণ মাস। এই হারাম 4টি মাসের অন্তর্ভুক্ত হচ্ছে আরাফার দিন, জিলহজ মাসের 10 তারিখ আমরা যে কুরবানি করি, গুরুত্বপূর্ণ মাসের অন্তর্ভুক্ত কুরবানি করা। এই গুরুত্বপূর্ণ মাসের অন্তর্ভুক্ত হচ্ছে শবে মেরাজ সংগঠিত হয়েছিল এই গুরুত্বপূর্ণ মাসে। শুধু তাই নয় যে আল্লাহর নবী আশুরার ফজিলত বর্ণনা করেছেন। এই আশুরার ফজিলতময়, বরকতময় দিন হচ্ছে গুরুত্বপূর্ণ দিন মুহররমের 10 তারিখ, হারাম মাসের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এই হারাম মাসে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় অন্যান্য মাসের চেয়ে বেশি আমল সওয়াব দান করবেন। তাহলে আমরা বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত গুরুত্বপূর্ণ 2টি জায়গা মক্কা এবং মদিনা, আর গুরুত্বপূর্ণ 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। আমাদের জানা উচিত এবং মানা উচিত, এই 4 মাসে অন্যান্য মাসের চাইতে এই 4টি মাসে আমাদেরকে সংযোজন, সংশোধন করে চলতে হবে। কারণ আপনি সওয়াবটা করলেও এটার ফজিলত আপনি দ্বিগুণ পাবেন, পাপ করলেও সেটার পাপের যে একটা ভারী ওজন, এটা আপনার দ্বিগুণ হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে পাপাচার কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুহররম মাসের ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রমজানের সিয়ামের পরে সবচাইতে দামি গুরুত্বপূর্ণ ফজিলতময় রোজা মুহররম মাসের রোজা। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রমজানের পরে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে যদি গুরুত্বপূর্ণ দামি কোনো রোজা থেকেই থাকে, সেই রোজা এই মুহররমের মাসের রোজা। এই পুরা মুহররম মাসের আপনি যেই দিন রোজা রাখেন না কেন, সেই দিনটাই আল্লাহর কাছে রমজানের পরেই এই রোজার আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহররম মাসের 10 তারিখের বিশেষ ফজিলতের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসে বলেন, সিয়ামি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। যদি কোনো মুমিন মুহররমের 10 তারিখে একটি রোজা পালন করে, এখানে আল্লাহ রাসূল মুহররমের 10 তারিখ আশুরা 10 তারিখকে উল্লেখ করেছেন। যদি কোনো উম্মত রোজা রাখে, আল্লাহর নবী এর ফজিলত বর্ণনা করেন, ওই বান্দা বান্দিদের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর ইতিপূর্বে আমরা একটি হাদিস শুনেছিলাম, জিলহজ মাস পড়ার সঙ্গে সঙ্গে সিয়ামি আরাফাতা আইয়ু কাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। জিলহজ মাসের রোজার ফজিলত হচ্ছে আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ। আর এই মুহররম মাসের আশুরার 10 তারিখের রোজার ফজিলত হচ্ছে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা কাফারা হিসেবে দান করবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতময় একটি দিন। এই মুহররম মাসের 10 তারিখে আমরা রোজা রাখবো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার ইহুদি সম্প্রদায় তারা রোজা পালন করে, রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কেন 10 তারিখে রোজা রাখো? এর কারণটা আমাকে বলো। মদিনার ইহুদিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদি সম্প্রদায় এই 10 তারিখে রোজা রাখার কারণ হলো আমাদের নবী, আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এই মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল, এই বনি ইসরাইল সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখে। আমাদের নবী মুসা পয়গম্বর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এই 10 মুহররম রোজা রেখেছিল। সেই অনুসরণে আমরাও 10 তারিখে রোজা রাখি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবীরা, সুমু খালিফু ফিহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আমি যদি বেঁচে থাকি, তোমরা যদি বেঁচে থাকো, আগামী বছর এই ইহুদিদের বিরুদ্ধাচরণ করে তারা রাখে 10 তারিখে একটা, আমরা আগামী বছর যদি হায়াত পাই আমরা রোজা রাখবো 2টা। সুবহানাল্লাহ। আমরা যদি আগামী বছর পর্যন্ত হায়াত পাই আমরা রাখবো 2টা। ইহুদিরা রাখে একটা, আমরা রাখবো কয়টা? 2টা। ইহুদিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের অনুসরণ করিচ্ছেন কেন? আপনি তো নবী, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আপনি কি এই আহলে কিতাবদেরকে বিশ্বাস করেন? নবীজি বলেন, না না না, আমি তোমাদের অনুসরণ করি নাই, বরং তোমাদের বিরুদ্ধাচরণ করতেছি। তার কারণ তোমরা যে নবীকে মুসা বলে দাবি করো, তোমরা যে মুসাকে নবী বলে দাবি করো, এই মুসা পয়গম্বরের ক্ষেত্রে আমার অধিকার সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। তার কারণ মুসাও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও পয়গম্বর হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। মুসাও যেমন পয়গম্বর, আমিও তেমন পয়গম্বর, কিন্তু আল্লাহ পাকের কাছে আমার গুরুত্বপূর্ণ সব পয়গম্বরের চাইতে বেশি। বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসা নবীর প্রতি আমাদের হকটাও বেশি। নবীজি বলেন, আগামী বছর আমরা যদি হায়াত পাই তাহলে কয়টা রাখবো? 2টা। ক্বাবলাহু ইয়াওমান আও বা'দা ইয়াওম, 10 মুহররমের আগের দিন একটা অথবা 10 মুহররমের পরের দিন একটা, অর্থাৎ হয় 9-10 মুহররম অথবা 10-11 মুহররম।
সেই প্রেক্ষিতে আমাদের রোজার তারিখ হচ্ছে আগামী শনিবার রবিবার অথবা রবিবার সোমবার। ইনশাআল্লাহ এই দুইটা রোজা আমরা সকলে আদায় করব, বলি ইনশা। সকলে আওয়াজ দিয়ে বলি ইনশা আল্লাহ, যদি চায় আমরা আদায় করব ইনশাআল্লাহ। এই দুইটা রোজার ফজিলত আগে বর্ণনা করেছি। আপনার আমার পিছনের 1 বছরের গুণ আল্লাহ তাআলা কাফারা হিসেবে দান করবেন, মাফ করবেন, রবিবার অথবা সোমবার। জি, সম্মানিত উপস্থিতি, এই দিনের কিছু ঘটনা সংঘটিত হয়েছিল। ঐতিহাসিকগণ বর্ণনা করেন আশুরা 10 মুহররম ঐতিহাসিক গ্রন্থের মতে ইতিপূর্বে কিছু ঘটনা সংঘটিত হয়েছিল। পৃথিবীতে প্রথম যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে আসমানের জায়গায়, জমিনকে জমিনের জায়গায় রেখে দিয়েছিলেন, এই পৃথিবীর জমিনকে উর্বর তৈরি করার জন্য, জমিনের উর্বরতার জন্য আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন। প্রথম বৃষ্টি, সেই তারিখটা ঐতিহাসিকগণ লেখেন 10ই মুহররম, বলি সুবহানাল্লাহ। আসমান থেকে প্রথম বৃষ্টি নাজিল হয়েছিল। শুধু তাই নয়, এই পৃথিবী যেই দিন ধ্বংস হবে, সম্মিলিত যেই দিন কিয়ামত সংঘটিত হবে, সকল পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, কিতাবুল ফিতানে কিয়ামতের আলামতের বর্ণনা অনুযায়ী জুমার দিন 10ই মুহররম সূর্য অস্তের আগে আসরের নামাজের পরে এই মধ্যবর্তী সময়ে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ওই দিনটাও হবে আশুরার দিন, দিনটা হবে 10 মুহররম, দিনটা হবে জুমার দিন। সম্মানিত উপস্থিতি, ওই দিনে আরও ঐতিহাসিক গুণ লেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আগেই বলেছি যে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন বিধায় শুকরিয়া স্বরূপ ইহুদিরা রোজা রাখে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। শুধু তাই নয়, 40 দিন মাছের পেটে থাকার পরে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট নামক জেলখানা থেকে আল্লাহর জিকির করার কারণে বাঁচায়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন যখন নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে ছিলেন, ওই সময় এই 40 দিন এই জান্নাতের বাগানে ছিলেন। 40 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিন 10 মুহররম তাকে মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। আর সবচাইতে হৃদয় বিদারক ঘটনা 10 মুহররম, আমার আপনার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। তো এই শহীদ হওয়ার পিছনে কারণ, তিনি প্রত্যেকটা পৃথিবীর মানুষকে একটি শিক্ষাই মাত্র দিয়ে গেছেন যে পৃথিবীর কোনো মানুষ, কোনো মুমিন যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে, সে কোনোদিন বাতিল কুফফারের সামনে মাথা নত করবে না। যে বাতিল, ইয়াজিদ সে ছিল কুফফার, বাতিল, তার সামনে মাথা নত করে নাই। তিনি তার গর্দানকে কারবালার জমিনে আল্লাহর জন্য শহীদ করে তিনি জান্নাতে শাহাদাতের পিয়ালা পান করেছিলেন। তাহলে আমাদের শিক্ষা কি? কুফুরি মতবাদ বা কুফফারদের সামনে মাথা নত করা না? এই কারবালার 10 মুহররমের কারবালার ঘটনা থেকে শিক্ষা আমাদেরকে কুফফারদের সামনে, কাফেরদের সামনে, কুফুরির সামনে নিজেকে, নিজের ঈমানকে, অস্তিত্বকে তাদের সামনে আল্লাহর কাছে রুজু করে ধরে রাখা। কি? তাদের সামনে ঈমানকে রুজু করে ধরে রাখা, এটাই কারবালার শিক্ষা। আজকে আমরা তো কুফুরিতে নিমজ্জিত হয়ে গেছি। একজন ব্যক্তি বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাসই করি না, কোরআনের আইনে বিশ্বাসই করি না। বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, তার ঈমান আছে না চলে গেছে? এই জায়গার যদি কেউ বলে কোরআনের আইন মানি না, তার ঈমান থাকবে না চলে যাবে? আর একদল বলতেছে ক্ষমতা আল্লাহর নয়, ক্ষমতা মালিকের নয়, ক্ষমতা রবের নয়, ক্ষমতা জনগণের। কি নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? ক্ষমতা কার? ক্ষমতা আল্লাহর, কিন্তু বলতেছে ক্ষমতা জনগণের। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। সব উৎসর মূল জনগণ, জনগণই সব। এই ইয়াকিন যদি আপনার ভিতরে থেকে থাকে, কসম করে বলে যায়, যদি আল্লাহর উপরে আপনার ভরসা না থাকে, আল্লাহকে পালন করতে না মানেন, আল্লাহ সব ক্ষমতার মালিক, এটা যদি আপনি বিশ্বাস না করে তন্ত্রে মন্ত্রে যদি বিশ্বাস করেন, ঈমান থাকবে? ঈমান থাকবে? একজন বলেন হুজুর ঈমান আমার থাকবে। ঈমান থাকবে না। আল্লাহ পাক আমাদের এই কুফুরিক কাজ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমরা নামাজে এসে একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে দায়িত্ব ছেড়ে দেই, একটু এদিক ওদিক হয়ে গেলেই চাকর বানাই। এই কে রাখিস, এক সরাও। এই ইমাম
এর দায়িত্ব কি? 1 ওয়াক্ত আছে, 10 ওয়াক্ত না, এ কি? এ চলবে না, বাদ দাও। মানে কি? চাকর মানে কি বোঝালে?